হুট করে প্ল্যান হয় সবাই মিলে বিক্রমপুর যাওয়ার। ওইখানে আমরা কাদের সাথে গেলাম, কিভাবে গেলাম আর কেমনটা মজা করলাম সবই থাকছে এই ভ্লগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সকালেই ঘুম থেকে উঠে খুব সুন্দর মিষ্টি রোদ দেখতে পেয়ে আই এম হ্যাপি। তো চটজলদি আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। এখানে চায়ের প্রিপারেশন হচ্ছে আর এখানে আমাদের ব্রেকফাস্টের ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। আজকে একদমই লেট করা যাবে না, চটজলদি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি বিকজ বিক্রমপুর যাচ্ছি আমার কাজিনের শ্বশুর বাড়িতে। আমার রিসেন্ট একটা ভিডিওতে আপলোড করেছি ভাইয়ের বেবি হয়েছে, সেই বেবিকে দেখার জন্য। এখানে তেল গরম হয়ে গিয়েছে আর ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নিয়েছি। এর মধ্যে আমি ছোট ছোট করে সসেজ কেটে নিয়েছি। একসাথে ডিমও ফ্রাই হয়ে যাবে, সসেজও কুক হয়ে যাবে। সামান্য একটু সল্ট দিয়ে দিচ্ছি, একদম সামান্য। দেন ডিম ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এটাকে জাস্ট ফ্লিপ করতে হবে না, জাস্ট এক পাশ একটু ভাজ করে নিলেই হবে। আমার মাথায় কোনো কিছুই আসতেছে না কি করা যায়, আজকে কি বানানো যায়। সো ডিমটাকে আগে ফ্রাই করে নিই, দেখা যাক কি করা যায়। দেন দু সাইডে আমি টুকরা করে নিচ্ছি। আমি চেয়েছিলাম আবার ফ্লিপ করতে, বাট দরকার নেই, হয়ে গিয়েছে ডিম ফ্রাই প্রপারলি। এখন আমি সমান দুভাগে কেটে নিচ্ছি। আজকে আর কোনো ঝামেলা করব না, জাস্ট শর্টকাট ব্রেকফাস্ট খেয়ে রেডি হতে যাব। গতকাল রাতেই রাকিব ফ্রেশ বার্গার বান নিয়ে এসেছিলো, সেই বার্গার বান দিয়ে এখন ব্রেকফাস্ট রেডি করছি। আমি উপরে দিয়েছি স্লাইস করে রাখা শসা আর ডিমটা দিয়ে দিচ্ছি টপিং হিসেবে। ডিম আর সসেজের যে ফ্রাইটা সেটা দিয়ে দিচ্ছি, আবারও স্লাইস করে রাখা কিউকাম্বার দিয়ে দিচ্ছি। আমার ঘরে তেমন কিছু নেই আর এখন আমি আর চাচ্ছিও না নতুন করে এক্সপেরিমেন্ট করার, জাস্ট খেয়ে বের হব। সেই জন্য সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি দেখতে যাতে ভালো লাগে। একদম পাতলা করে কেটেছি আর উপর দিয়ে চিজ আর একটু টমেটো সস দিয়ে এখন বানটা দিয়ে দিচ্ছি। উপরের বানটা দেখেই অসাধারণ লাগছে, খেতে ভালো লাগবে ইনশাল্লাহ। সামান্য একটু হিট দিয়ে দেন এখন সার্ভ করে নেব। চিজটা মেল্ট হয়ে না যাওয়া পর্যন্ত একটু হিট দিয়ে নিতে হবে, আর হিট না দিলেও চলবে, এভাবেও খাওয়া যাবে। এখানে পানিও ফুটে এসেছে, একটা লং দিয়ে দিচ্ছি। আমি সবসময় ট্রাই করি চাটা অ্যাভয়েড করার, বাট আজকে একদমই ভালো লাগছে না আর দূরে জায়গায় যেতে হবে, মাথা যাতে ব্যথা না হয় সেই জন্য আমি একটু চা প্রেফার করছি এখন। তো চাও হয়ে গিয়েছে, একদম লাইট লিকার করেছি। এটার মধ্যে একটু লেমন দিলেও ভালো লাগবে, বাট এখন আর কিছু করবো না, এভাবেই খেয়ে নেব। রেডি হয়ে গিয়েছে ঝটপট ফ্রাইডে স্পেশাল ব্রেকফাস্ট আর সাথে টি। ব্রেকফাস্ট সেরেই আমি ঝটপট রেডি হয়ে যাব, রাকাতকে রেডি করব। ইনশাল্লাহ 11টার মধ্যে বের হয়ে যেতে পারবো। রাকাতু ছোট বেবিটাকে রেডি করে ফেলেছি, মাশাল্লাহ। হাই দাও। ওকে রেডি করতে পারলেই আমার সব কাজ শেষ। টাইম হয়ে গেছে, আমার ঘড়ি দেখাইতেছে। দেখি একটু সাইড তো খালি। এখন আমরা বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে। এখানেই এত লেট হয়ে গেছে, ওখান থেকে আম্মু ভাইয়া সবাই ফোন দিচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আজকে সবাই আমার বাসার মার বাসার সবাই মিলে আমরা ভাইয়ার বেবিটাকে দেখতে যাচ্ছি বিক্রমপুরে, সে উদ্দেশ্যেই রওনা দিচ্ছি এখান থেকে। গ্রামে পৌঁছে আমরা একটা টুকটুকি নিয়ে নিয়েছি, এটাকে তো টুকটুকি বলে আই থিঙ্ক। সো এখন ভাইয়ার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আর দেখেন কত বড় খাল, একসাথে দুটো টুকটুকি পাস হচ্ছে। এই সাইডটা খুবই সুন্দর। আর একটু সকালে পৌঁছাতে পারলে আরও ভালো লাগতো, খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। যে টাইমে আমরা রওনা দিয়েছি ওই টাইমে মোটামুটি ভিড়ই ছিল, সেজন্য পৌঁছাতেই দেরি হয়ে গিয়েছে আমাদের।
এখান থেকে টোটাল পায়ে হেঁটে 5 মিনিট লাগবে যেতে। আর অনেক দিন পর গ্রামে এসেছি, মানে বিক্রমপুরে আমি টোটাল 7-8 বছর আগে এসেছিলাম আমার আন্টির শ্বশুর বাড়িতে। সো এখন আবার ভাইয়ার শ্বশুর বাড়িতে আসছি। অনেক দিনের গ্যাপ। বিক্রমপুর আমার আগের থেকেই অনেক ভালো লাগতো। ছোটোবেলা থেকে এখানেই বেশিরভাগ টাইম আমরা ঘুরতে আসতাম আন্টির শ্বশুরবাড়ি থাকার কারণে। আজকে অনেক দিন পর আবার সেই ফিলটা পাচ্ছি। এখানে যারা থাকে ছাতার মধ্যে ছাতাটাকে উল্টা করে শুটকি রোদ দিয়েছে, খুব ইন্টারেস্টিং। এখানের বাড়ি ঘর অন্যান্য গ্রামের তুলনায় একটু আলাদা, কাঠের পাতাতনের বাড়িগুলো, আর দেখতে খুবই সুন্দর লাগে দূর থেকে। এই সাইডের সবগুলোই কাঠের পাতাতনের বাড়ি। ওই যে ওই বাড়িটা হচ্ছে ভাবিদের। এর আগেও আম্মু পাপা এসেছিল যখন ভাবিকে প্রথম দেখানো হয়। আজকে আমরা ফার্স্ট আসলাম এখানে, আমি আর রাকিব আর রাকাত। ছাইরা দাও না নিচে। আবার আওয়াজ করে বাসায় পৌঁছে আমরা সবাই নাস্তা করতে বসে পড়েছি। টাটা। হ্যাঁ থাকুক, ভিতরে থাকুক না বেবি। খুব খারাপ কিন্তু না, হ্যাঁ হ্যাঁ করতে। দুপুর হয়ে গিয়েছে, এখন আমরা সবাই ঘুরতে বের হয়েছি আশেপাশে। আর এই যে দেখেন কতগুলো কচু, এখানে কচু শাক এটাকে বলে, আই থিঙ্ক। এটাকে কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই সাইডটা খুবই সুন্দর। আমরা এখন ওই কিনার দিয়ে ঘুরে তারপর সবগুলো বাসায়, আন্টির এখানে অনেক আত্মীয়র বাড়ি আছে, সে বাড়িগুলোতে যাবো। আমাদের পরিচিত অনেক আত্মীয় স্বজন আছে এখানে। তো একটা একটা করে আমরা বাসায় যাচ্ছি আস্তে আস্তে করে পথ ধরে। আর রাকাতের এই প্রথম গ্রামে আসা, এর আগে কখনো গ্রামে আসেনি। এটা কি কবর আন্টি? এটা কি কবর না গাছ বলছে? আমার চ্যানেলে অনেক ধরনের ব্লগ রয়েছে, ঘোরাঘুরির ব্লগ, রেসিপি ব্লগ, ইভেন ডেইলি ব্লগ। চাইলে ঘুরে আসতে পারেন, আমি উপরের লিঙ্কগুলো শেয়ার করে দেব। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। গ্রামের রাস্তা এত মানে উঁচু নিচু, মাঝে মধ্যে ভয় লাগে এই না পড়ে যায়। আর এই পাশটা মানে অনেক ঘর রয়েছে। আন্টি যে বাসাটা মানে খুঁজতেছে সে বাসাটা পাচ্ছে না। আন্টির একটা ফ্রেন্ডের বাড়ি আছে, সে বাড়িতেই আমাদের নিয়ে যাচ্ছে। এর আগেও এসেছিল বাট এখন ভুলে গেছে কোন বাড়িটা। তো আমরা আন্টিকে দেখি সবাই আগে পাচ্ছি। আশেপাশে অনেক গাছ, না নিতে পারলে আমার দিয়ে দিও। অ্যাট লাস্ট পাওয়া গিয়েছে যে বাড়িটা আন্টি খুঁজতেছিল, আন্টির ফ্রেন্ডের বাড়ি। আমরা সবাই সে বাড়িতেই আসতেছি। আমরা একদম উল্টা রাস্তা দিয়ে এসেছি, সেজন্য খুঁজে পাচ্ছিলাম না ফার্স্ট। আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষ, এখন ভাবিদের বাসায় চলে যাচ্ছি। বাট এখন কিভাবে যাব সে রাস্তাটা খুঁজে পাচ্ছি না। আর গ্রামের রাস্তা এত সুন্দর, জায়গা জায়গায় কুকুর, মুরগি, গরু, ছাগল সবই দেখা যাচ্ছে। এখন আমরা ভাবির বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
যেহেতু বাসা খুঁজে পাচ্ছিলাম না, একটু লেট হয়ে গিয়েছে। এখন বুঝতে পারছি কোথা থেকে এসেছিলাম, উল্টো রাস্তা দিয়ে এসেছি। এখন ঠিক সোজাসুজি আবার যাচ্ছি। আর ওইখান থেকে ফোন দেওয়া হচ্ছে আমরা কোথায়, লাঞ্চ সার্ভ করা হবে, আমাদের জন্য অপেক্ষা করা হচ্ছে। যার উদ্দেশ্যে এসেছি তাকে যদি দেখতেই না পাই, আমাদের বাবুটা ঘুমছিল, এখন উঠেছে। আর আমার রাকাত খুব এক্সাইটেড, বাচ্চাকে ধরার জন্য যে কি করতেছে। ও ছোট বাচ্চা দেখলেই একদম অস্থির হয়ে যায় তাকে টাচ করার জন্য। রাকাত খুবই হ্যাপি তার কাজিন সিস্টারকে পেয়ে। এখন আমরা লাঞ্চ করতে বসেছি, সব ছেলেরা আগেই খেয়ে নিয়েছে, এখন শুধু আমরা খাবো। রাকাতকে নিয়ে বিকেলবেলা আমরা সবাই ছাদে উঠেছি। আর এই ছাদটা খুবই সুন্দর, এখান থেকে অনেক দূর দূর যা যা আছে জঙ্গল টঙ্গল সবই দেখা যায়। ঠিক ওই সাইডটা গাছ দিয়ে ঘেরা, জঙ্গলের মতো মনে হচ্ছে। আর আমার ছেলে আমার হাত ছাড়াই ঘুরতেছে। ও এত দুষ্টুমি করে এখন, মানে কথাই শোনে না। এখন ওর নানু ওর হাত ধরে রাখছে, ও আমাদের হাত ছাড়াই ঘুরে বেড়াবে। এই সাইড দিয়ে নিচের পরিবেশটাও দেখা যায় খুব সুন্দরভাবে। আমরা আমাদের মতো ছবি তুলে নিচ্ছি। এখন আমরা সবাই ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ছাদ থেকে নেমে আসার পর আর কোনো ভিডিও কালেক্ট করিনি, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম সেই জন্য। সন্ধ্যা হওয়ার পরপরই আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই কেটেছে। আমার ছেলে এই প্রথম কোনো গ্রামের বাড়িতে এসে এত মজা করতে পেরেছে, সেটাতেই আমি অনেক হ্যাপি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে দেখা হবে অন্য কোনো ব্লগ। আল্লাহ হাফেজ।